বিভিন্ন ধরনের অত্যাচার করছে সবাইকে। তোমার মা বাবা বন্দী হয়ে আছেন বছরের পর বছর। ওরা জেনে গেছে তুমি ফিরছো, তাই ওরা নিজেদের শক্তি আরো বেশি করছে। তোমাকে ফিরতে হবে, অনেক লড়াই করতে হবে, সবাইকে মুক্ত করতে হবে, তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার শাস্তি দিতে হবে। শুভ্র কথাগুলো বলেই চোখ মুছল। এতটা বছর প্রেমের কষ্টটা তাকে কুরে কুরে খাচ্ছে। শুভ্র আমাকে জিজ্ঞাসা করলো, যাবে না তুমি? আমি শুভ্রের হাত ধরে নিজের মুঠোয় নিয়ে বললাম, যাব। শুভ্র বলল, কষ্ট হবে তো? আমি বললাম, তোমার থেকে কম, বলে মুচকে হাসি দিলাম। রাত প্রায় 3টা বাজতে চলল। বাইরে খুব সুন্দর জ্যোৎস্না, চাঁদের আলোয় চারিদিক চকচক করছে। শুভ্র ঘুমিয়ে গেছে আমার কাঁধে মাথা দিয়ে। এই প্রথম আমি শুভ্রকে দেখছি, মন দিয়ে দেখছি। এত ফর্সা একটা ছেলে কিভাবে হতে পারে? চোখ দুটো বড় বড়, চোখের মনি অবশ্য বাদামি রঙের। জিন হওয়ার জন্য হয়তো এমন। পৃথিবীতে এই ছেলেটার নামই হয়তো শুভ্র হওয়া উচিত। চুলগুলো কপালের উপরে পড়ে আছে, মৃদু বাতাস বইছে, সাথে সাথে চুলগুলো উঠছে। এত বাতাসেও শুভ্র ঘেমে আছে, কপালের ঘামে লেপটে আছে চুল। আমি তাকিয়ে থাকতে এর মধ্যে শুভ্র ফট করে চোখ খুলে ফেললো। গল্প উপন্যাসে মরা মানুষ কিংবা আত্মারা যেমন করে চোখ খোলে, ঠিক তেমনই। আমি একটু ভয় পেলাম, তাই দূরে সরে বসলাম। শুভ্র আমাকে বললেন, কি দেখো, জীবনে দেখনি? আমি খানিকটা মাথা দুলে সংকেত দিলাম না। শুভ্র পা দুটো বেঞ্চের উপর উঠিয়ে অতি উৎসাহ নিয়ে বললেন, সত্যি করে বলো তো, কি দেখছিলে? আমি আর চোখে শুভ্রর দিকে তাকিয়ে বললাম, কিছু না। উনি বললেন, না বললে কিন্তু আমি তোমাকে আর কিছু বলবো না। আমি অসহায় লুক নিয়ে বললাম, ব্ল্যাকমেল করেন? আমি আপনাকে দেখছিলাম, কি সুন্দর আপনি। উনি চোখ টিপে বললেন, পছন্দ হয়েছে? আমি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। শুভ্র স্বাভাবিকভাবে বললেন, তুমি আরো সুন্দর জিন কন্যা, তুমি নিজেও বুঝতে পারছো না, সময় আসুক সব বুঝতে পারবে, বুঝলে? আমি ঘাড় ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালাম। শুভ্র আবারও আমাকে বললেন, আচ্ছা বললে না তো, আমাকে তোমার পছন্দ হয়েছে? এখন তো জিন রাজ্য গেলে আরো সুন্দর সুন্দর জিন দেখবে, তখন কি আমাকে ভালো লাগবে? আমি অবাক হয়ে বললাম, আপনার থেকেও সুন্দর জিন আছে? আমার বিশ্বাস হয় না। শুভ্র বললেন, সত্যি বলছি, এক একটা কি সুন্দর। আমি যদি মেয়ে হতাম তবে সব কটাকে বিয়ে করতাম। আমি হো হো করে হেসে ফেললাম। বুঝতে পারলাম শুভ্র ঠোঁটকাটা স্বভাবের। শুভ্র আফসোসের স্বরে বললেন, হায়, প্রিয়জনদের জন্য ঠোঁটকাটা কেন? আরো কত স্বভাবের হতে হয়, ও তুমি বুঝবা না জিন কন্যা। আমি আবারও খেলখেল করে হেসে দিলাম। শুভ্র আবারও একই কোশ্চেন করলো, বললে না তো তোমাকে আমার পছন্দ হয়েছে কিনা? ওখানে আরো সুন্দর সুন্দর জিন আছে, আর তুমি গেলে ওরা তোমাকে প্রেমের প্রস্তাব অবশ্যই দিবে। আমি যে কি করবো জিন কন্যা? এই লোকটা উত্তর না নিয়ে থামবে না, তাই বললাম, অবশ্যই জিন দাদা, মানুষের চামড়া সাদা হলেও হয় না, মনও সুন্দর হতে হয়। শুভ্র খ্যাক করে হেসে বলল, হোয়াট, কি বললে তুমি? আমি দাদা? আমাকে তোমার দাদা মনে হয়? আমি তোমার কোন জন্মের ভাই? কার জন্য এত কিছু করতেছি? ওয়াও। আর ওরা জিন, মানুষ নয়, বুঝলে? আমি বুঝলাম শুভ্র রাগ করেছে, তাই বললাম, আর আপনার বয়স কত বলুন তো? আমার গত জন্মে 4 বছরের বড় ছিলেন আপনি, এখনো মারা যাননি। আপনার সেই হিসেবে 52 বছর, আর আমার এখন 22 বছর, তো আপনি তো আমার দাদার বয়সী না? শুভ্র মুচকে এসে বলল, ও, আমি এখনো বুড়ো হয়ে গেছি না? আরে জিনেরা 200 বছর বাঁচে, সেই হিসেবে আমার নিতান্তই কম বয়স, আর আমরা বুড়ো হলেও এই একই চেহারা থাকবে। আচ্ছা, আমাকে পছন্দ না হলে জিনরাজ্যে গিয়ে কোনো ছেলেকে পছন্দ করে নিও, তাহলে আমি মরলাম কেন? আর তোমাকে তো ওরা মেরে ফেলেছিল, অপঘাতে মেরেছিল। এমনিতে জিনেরা বেশি দিনই বাঁচে। আচ্ছা, একটা কথা বলুন, আমার প্রেগনেন্টের রহস্য কি? শুভ্র মাথা নিচু করে হাসছে, হেসে কুটিকুটি হচ্ছে। একটু পরে হাসতে হাসতে পড়েই গেল নিচে, তবু হাসি থামলো না। আচ্ছা, জিনদের হাসি এত সুন্দর হয়? কি সুন্দর হাসি! এই হাসির জন্য আমি 1000 বার মরতেও রাজি। কি নিষ্পাপ মনে হচ্ছে। শুভ্র নিজেকে থামিয়ে বললেন, সরি সরি জিন কন্যা, জিন হয়েও তুমি এই খেলাটা ধরতে পারোনি। আরে বোকা, তুমি অন্য জন্মে আমার হলে না, এই জন্মে এত কষ্ট করে তোমাকে পাবো, তা যদি আবার বিয়ে হয়ে যায় তবে কেমন হয় বলো? তাই আমি তোমার শরীরে ঢুকে ওই বমির বা মাথা ঘোরানোর অভিনয় করেছি, আর রিপোর্ট বদলে দিয়েছি জাদু বলে। আমি হা হয়ে গেলাম একেবারে। এইসব কি? আমি আগেও বলেছি আমি প্রেগনেন্ট না, আমার বদনাম হলো তাতেও আমার দুঃখ নেই। সত্যি তো, আমার বিয়েটা হয়ে গেলে এত বড় সত্যি কখনোই জানতাম না। আমি কে? আমার পরিচয় কি? আমার দায়িত্ব কি আমার ভালোবাসার অপূর্ণই রয়ে যেত? আমি আর শুভ্র বসে বসে পা দোলাচ্ছি। খুব ক্ষুধা পেয়েছে আমার, গত রাতেও খাইনি, আর তো খাওয়ার সুযোগই পাইনি। পানি পিপাসাও পেয়েছে খুব। আমি শুভ্রকে বললাম, আমার না খুব ক্ষুধা পেয়েছে, ঘরে তো খাবার বানানোও নেই। আপনি তো অনেক কিছু পারেন, আমার জন্য কিছু খাবার আনুন না। শুভ্র বললেন, তবে তোমাকে একটু অপেক্ষা করতে হবে, আমি যাবো আর খাবার নিয়ে ফিরে আসবো, ভয় পাবে না তো? আমি মাথা নাড়িয়ে না বললাম। শুভ্র সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। ভয় করছে আমার, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ সেই পচা গন্ধটা নাকে আসলো। আমি ওদিক ওদিক তাকাতেই দেখলাম শুভ্র বেলকনিতে হাতে খাবারের প্যাকেট। শুভ্র দাঁতগুলো বের করে আমার পাশে ঘেঁষে বসলো। এতক্ষণও সাথে ছিল, তবে এমন ব্যবহার তো করেনি। যা হোক, ক্ষুধা পেয়েছে, অনেক আগেই খেয়ে নেই। আমি শুভ্রকে জিজ্ঞাসা করলাম, কেমন অদ্ভুত পচা গন্ধ আসছে না? ওই লোকটা কি আবারও আসলো? শুভ্র হকচকিয়ে উঠে বলল, হয়তো আশেপাশে আছে, তবে ভয় নেই, আমি আছি না। শুভ্র খাবার মেখে আমাকে খাওয়াতে আরম্ভ করলো। খাবারের কেমন অদ্ভুত রং, কিছু জায়গায় গাঢ় লাল, আর কিছু জায়গায় কুচকুচে কালো। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি? শুভ্র বলল, এগুলো আমাদের ওইখানকার খাবার, খেয়ে নাও। আমি শুভ্র হাতের দিকে তাকিয়ে দেখলাম আংটি আছে। আমি তাই নিশ্চিন্তে খেতে লাগলাম।